সাধারণত ঢাল বলতে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। এখন আমাদের এখানে সংজ্ঞায় বলছে সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। অর্থাৎ আমার কোন একটা অধীন চলক আছে এবং সেটা পরিবর্তনটা হচ্ছে আমার স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, এবং সেটার অনুপাত যেটা হবে বা রেশিও যেটা হবে সেটা হচ্ছে আমাদের ঢাল। যেমন ধরো চাহিদার ক্ষেত্রে যদি বলি, আমার চাহিদা নির্ভর করছে আমার দামের উপরে। আমি অর্থাৎ কোনো দ্রব্য যখন কিনবো সেটার দামের উপরে। অর্থাৎ যদি আমার 1 টাকা পরিমাণ আমার যদি দাম বেড়ে যায় তাহলে আমার চাহিদা কতটুকু পরিবর্তন হবে সেটার অনুপাতটা হচ্ছে আমার ঢাল। দেখো রেখাটা অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন, এবং এটা যখন আমরা জ্যামিতির মাধ্যমে দেখবো তখন হবে লম্ব দূরত্ব বা পরিবর্তন ভাগ আনুভূমিক দূরত্ব বা পরিবর্তন। দেখো ধরো এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। এখন এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করতে হলে আমাকে আরেকটা বিন্দু নিতে হবে। ধরো আমি এখানে আরেকটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম দিই আমি E1, এটার নাম দিই E2। অর্থাৎ আমার কি নির্ণয় করতে হবে, কি করতে হবে দেখো, লম্ব দূরত্বের পরিবর্তন ভাগ আনুভূমিক দূরত্বের পরিবর্তন। এটা আমার লম্ব অক্ষ, আগে বলেছি এটা লম্ব, তাহলে প্রাইস ধরলাম এটা কিউ। দেখো অর্থাৎ আমার লম্ব দূরত্ব কতটুকু, যদি আমি এটাকে P1 ধরি আর এটাকে P2 ধরি আর কোয়ান্টিটি ধরি Q1, এটা Q2 এবং Q1, তাহলে কি হবে আমার লম্ব দূরত্ব কতটুকু দেখো তো, লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু। অর্থাৎ আমার লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু, এটাকে আমার ভাগ দিতে হবে আমার এই যে আনুভূমিক দূরত্ব এটা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো রেখার ঢাল। এবার আসো সরলরেখার ঢাল। সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে। সরলরেখার ঢাল কি করে নির্ণয় করতে দেখো, আমরা ধরো E0 বিন্দুতে ঢাল নির্ণয় করব। এই E0 বিন্দুতে ঢাল নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই আরেকটা বিন্দু নিতে হবে এই রেখা বরাবর। অর্থাৎ এই রেখা বরাবর যদি একটা বিন্দু নেই, আমরা নিলাম E1। এখন আমাদেরকে করতে হবে কি দেখো, আমাদের এই লম্ব দূরত্ব এবং যে আনুভূমিক দূরত্বের যে অনুপাতটা বের করলে আমরা ঢাল পেয়ে যাব। দেখো আমাদের E0 থেকে E1 এ নিলাম, আমাদের x এর পরিবর্তন কতটুকু হলো দেখো। অর্থাৎ আমরা যে পরিবর্তন করলাম সেটা কেমন হারে হবে দেখো, ডেল x নিলাম, অর্থাৎ ডেল x ডেল্টা x দিয়ে বোঝায় হচ্ছে আমাদের পরিবর্তনটাকে কত দেখো, ও x1 থেকে এখান থেকে আমরা বিয়োগ দেব হচ্ছে ও x0, অর্থাৎ আমাদের পরিবর্তন হচ্ছে x0 x1। এখন এই x0 x1 এর সমান যদি আমরা এদিকে তাকাই, এখানে নিলাম কত আসে দেখো, E0 E2 পরিমাণ, এবং y ক্ষেত্রে আমরা কি নেব দেখো, ডেল y সমান হবে 0 y1, দেখো এই দূরত্বটা বিয়োগ হবে ও y0, অর্থাৎ এই পরিমাণ, যেটাকে আমরা E2 E1 দিয়ে প্রকাশ করতে পারি এই দূরত্বটা। অর্থাৎ E বিন্দুর ঢাল হবে ডেল y, দেখো ডেল y ভাগ ডেল x। অর্থাৎ অধীন চলকের পরিবর্তন হবে কখন দেখো, অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। আমরা একটু দেখে আসি।
দেখো অধীন চলকের পরিবর্তন আর স্বাধীন চলকের পরিবর্তন। আমরা এখান থেকে দেখো ডেল ওয়াই সমান অর্থাৎ আমাদের পরিবর্তনটা কতটুকু হয়েছে অধীন চলকের ক্ষেত্রে এতটুকু হয়েছে। আমরা এতটুকুকে যদি আমরা এখান থেকে নিই, দেখো এই y0 y1 এর সমানই হচ্ছে e2 e1, আমরা সেটা এখানে দিয়েছি। এবং ডেল x হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। স্বাধীন চলকের পরিবর্তন কতটুকু হয়েছে দেখো x0 x1, এটা সমান যদি আমরা এখানে যাই কতটুকু পাচ্ছি দেখো e0 e2, অর্থাৎ e0 e2, আর এটাই হচ্ছে আমার e0 বিন্দুর ঢাল। এবার দেখো সরলরেখা ঋণাত্মক ঢাল। ঋণাত্মক মানে কি নেগেটিভ স্লোপ। দেখো কি করে হয়, আমরা এ বিন্দুর ঢাল নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমাকে এমন একটা বিন্দু নিতে হবে যেটা ওই রেখায় ওই একই রেখায় এ বিন্দু অথবা বি বিন্দুর উপরে অথবা এ বিন্দুর উপরে অথবা নিচে অবস্থান করবে। এখন আমাদের স্বাধীন চলক কোনটা, আমাদের স্বাধীন চলক হচ্ছে x, অর্থাৎ এই x অক্ষে হচ্ছে আমাদের স্বাধীন চলক এবং y অক্ষে আমাদের অধীন চলক। তাহলে দেখি এ বিন্দু থেকে বি বিন্দুতে আমাদের স্বাধীন চলকের পরিবর্তন কতটুকু। দেখো ও x অন থেকে ও x0 যদি বিয়োগ দিই, দেখো এতটুকু, এই যে এরিয়াটা দেখছো এটার থেকে আমরা বিয়োগ দেব এই ও x0 পরিমাণ এতটুকু। তাহলে আমাদের বিয়োগ দিয়ে কত থাকছে দেখো x0 x on, যেটাকে আমরা এখানে বলতে পারি BC। দেখো x0 x1 সমান হচ্ছে এখানকার BC। এবার দেখো অধীন চলকের ক্ষেত্রে কি হয়। আমাদের অধীন চলকে আমরা দেখছি আমাদের ডেল ওয়াই অর্থাৎ ওয়াই এর পরিবর্তন হচ্ছে ও ওয়াই অন থেকে ও y0। দেখো আগে আমাদের এটা কিন্তু পজিটিভ হয়েছে, দেখো স্বাধীন চলকের ক্ষেত্রে পজিটিভ হয়েছে কেন, কারণ আমরা ও x0 থেকে ও x1 ছিল বড়, আর এখানে দেখো আমাদের পরবর্তী বিন্দু কি হয়েছে ও y1 কিন্তু ও y0 থেকে ছোট, অর্থাৎ যখন ছোট থেকে বড়টা বিয়োগ দেব তখন তো মাইনাস চলেই আসে, অর্থাৎ নেগেটিভ হয়ে যায়। এটাই দেখো, অর্থাৎ ডেল ওয়াই সমান ও y1 এতটুকু বিয়োগ এই পুরো এরিয়াটা। তাহলে আমাদের ডেল ওয়াই এর পরিবর্তন কতটুকু হচ্ছে দেখো এই যে y0 y1 পর্যন্ত হচ্ছে আমাদের পরিবর্তন। অর্থাৎ এবার আমরা এ বিন্দুর ঢাল নির্ণয় করলে কি পাবো দেখো তো, আমরা পাবো এ বিন্দুর ঢাল সমান অধীন চলক কোনটি ডেল ওয়াই ডিভাইডেড বাই স্বাধীন চলক ডেল এক্স, তাই না। এখন যদি আমরা এটা পাই তাহলে দেখো কত আসছে আমাদেরকে, আমাদের অধীন চলক এটা হচ্ছে সি এ, যেটা আমরা নেগেটিভ পেয়েছি কারণ হচ্ছে আমাদের এই যে y1 ও y1 থেকে আমরা যখন এই বড়টা বিয়োগ দিয়েছি তখন আমাদের নেগেটিভ মান চলে এসেছে। এই জন্য আমরা যখন এটাকে পাবো তখন হবে মাইনাস সি এ ডিভাইড বাই বিসি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সরলরেখার ঋণাত্মক ঢাল। এখন আমরা আলোচনা করব শূন্য ঢাল নিয়ে। শূন্য ঢাল কখন হয় দেখো, যখন আমার স্বাধীন চলকের চলক যতই পরিবর্তন করি না কেন আমার অধীন চলক কখনোই পরিবর্তন হয় না। দেখো কিভাবে, আমরা যদি ডেল এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলকের পরিবর্তন, যদি আমরা এ বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে যাই তাহলে আমরা এখানে বি বিন্দু নিলাম। এখন এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কতটুকু দেখো তো, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 5, কারণ এ দেখো 10 বিয়োগ 5 আমরা পাচ্ছি 5, এইখানে আছে দেখো সেটা 5। কিন্তু যে দেখো আমাদের অধীন চলকের পরিবর্তন কতটুকু হয়েছে, আমাদের অধীন চলকে আমরা আগে পেয়েছি 10, আমরা এখনো সেই 10এই রয়েছে,
তাহলে 10 বিয়োগ 10 কত হয়? অর্থাৎ কোনো পরিবর্তনই হয়নি, তাহলে ওটা হচ্ছে 0। তাহলে শূন্যকে আমরা যা দিয়ে ভাগ করি না কেন সেটা হয় 0। যদি আমরা ধরো ডি বিন্দু নেই, এ বিন্দুতে ছিলাম, এখন আমরা বি বিন্দু না নিয়ে ডি বিন্দু নেই। দেখো ডি বিন্দুতে আমাদের কত পরিবর্তন হয়েছে বলতো? হ্যাঁ, 5 থেকে 20, তাহলে কত হচ্ছে? 20 থেকে 5 বিয়োগ দিলে আমাদের হচ্ছে 15। তাহলে আমাদের স্বাধীন চলক হচ্ছে 15, ডেল এক্স হচ্ছে 15। কিন্তু আমাদের অধীন চলকের পরিবর্তন কত তো দেখো তো, ডেল ওয়াই সমান হচ্ছে 0, কারণ এখানে কোনো পরিবর্তনই হয়নি, 10ই রয়ে গেছে। তাই যখন দেখো আমাদের ঢাল হবে কত? ডেল ওয়াই ভাগ ডেল এক্স সমান ডেল ওয়াই 0, এখানে দেখো 15। 0কে আমরা যাই দিয়ে ভাগ করি না কেন সেটা 0ই হয়। এবার আসো আমরা দেখি কখন অসীম ঢাল হয়। দেখো অসীম ঢাল তখনই হবে যখন আমার স্বাধীন চলকের ক্ষুদ্র পরিবর্তনের ফলে আমার অধীন চলকের পরিবর্তন অসীম হয়ে যাবে। দেখো কিভাবে, আমরা যদি এ বিন্দুতে ঢাল নির্ণয় করতে যাই, তাহলে দেখো আমাদের x কত আছে দেখো তো, এখানে আছে 10, 10 হচ্ছে আমাদের স্বাধীন চলকে রয়েছে। অর্থাৎ আমি যদি ডেল এক্স কে পরিবর্তন করি, দেখো আমি বি বিন্দু নিলাম, এখন আমার বি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব অর্থাৎ অধীন চলকের যেটা পরিবর্তন ডেল ওয়াই সেটা হচ্ছে দেখো 5, 10 বিয়োগ 5 সমান হচ্ছে 5। কিন্তু যেমন স্বাধীন চলক যেটা, স্বাধীন চলক এক্স দেখো পরিবর্তন কিন্তু সেই 10 থেকে 10 বিয়োগ দিলে সেই 0 থেকে যায়। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো ওটাই 10 হচ্ছে এখানে বেশি, 10 বিয়োগ 5, এবং আমাদের পরিবর্তনটা ছিল এক্স এর ক্ষেত্রে সেটা হচ্ছে 0। তাহলে কোনটি যখন আমরা 0 দিয়ে ভাগ করি তখন সেটা হয়ে যায় ইনফিনিটি বা অসীম। বি বিন্দু ঢালের ক্ষেত্রে আমরা সেভাবে দেখি। দেখো বি বিন্দু ঢাল যদি আমরা নিতে যাই, আমরা এখানে বি বিন্দুতে আছি, আমরা এই রেখাতে সি বিন্দু আঁকে নিলাম। এখন সি থেকে বি এর দূরত্ব কত দেখো তো, দূরত্ব হচ্ছে 15 বিয়োগ 10 সমান 5। আর আমার সেই স্বাধীন চলকের পরিবর্তন কত দেখো, সেই 10 বিয়োগ 10, অর্থাৎ আমার এখানে কোনো পরিবর্তনই হয়নি, আমার এখানে যেটা ছিল সি বিন্দুতে ঠিক সেটাই আছে। অর্থাৎ আমাদের স্বাধীন চলকে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 0ই রয়ে গেছে। তাহলে এই 5 ভাগ 0 যখন দিব আমরা, তখন কি হবে? সেটা অসীম হয়ে যাবে। আমরা একই সাথে দেখতে পারি সরল রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল স্থির থাকে। অর্থাৎ তুমি যে কোনো সরল রেখা নাও না কেন, সরল রেখা যে কোনো রকম হতে পারে, ধনাত্মক, ঋণাত্মক, অসীম বা 0 যেটাই বলো না কেন, সব ক্ষেত্রে কিন্তু ঢাল তোমার স্থির থাকবে। কিভাবে দেখো, আমি এ বিন্দুতে যদি থাকি, তাহলে আমার পরিবর্তন দেখানোর জন্য আমি আরেকটা বিন্দু নিলাম বি। এখন আমার অধীন চলক ঢাল সমান কি? ঢাল সমান হচ্ছে অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। আমার y হচ্ছে অধীন চলক, তাহলে আমার 10 বিয়োগ 5 এই দূরত্বটা আমার এখানে পরিবর্তন হচ্ছে 5 একক। আর আমার স্বাধীন চলকের পরিবর্তন দেখো, সেই 10ই রয়ে গেছে, এই 10 বিয়োগ 10 সমান 0। তার মানে আমার এখানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ঢাল কিন্তু অসীম। এভাবে তুমি এখানে যত বিন্দুই নাও না কেন, যত পরিবর্তন দেখাও না কেন, প্রতিটা বিন্দুতে দেখবে ঢাল অসীম। ঠিক একই ভাবে তুমি যখন 0 ঢালের ক্ষেত্রে যাবে, দেখবে প্রতিটা বিন্দুতে ঢাল 0। তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা যদি ভাবো শুধু ধনাত্মক রেখার ঢাল আসতে পারে তোমাদের জন্য, বা ঋণাত্মক রেখার ঢাল আসতে পারে, এটা হয়তো ভুল হবে তোমাদের জন্য। তোমরা যদি এগুলো ঢাল নির্ণয় করতে পারো, তাহলে তোমরা যে কোনো বিন্দুতে যে কোনো রেখার সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবে।